মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিস্কি জব দিদি, আমাদের কাছে যখনই কোনো ইনফরমেশন আসে ওটা ওয়ার্কআউট করি, তখন মনে হয় হ্যাঁ খুব রিস্কি। ভিডিও মানে সে হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে সরকারের ফেস অ্যাকচুয়ালি। কিন্তু এখন বলেন যে সন্দীপনার মা তোরা দেখে তো মনে হচ্ছে ডাকা বুকু একদম দাবাং টাইপের একদম পুলিশ অফিসার, তাই কি? হ্যাঁ দিদি, কিছুটা না, একটু ডেসপারেট আর একটু স্ট্রিক্ট আছি আমি, নিজের কাজ নিয়ে খুব ডেডিকেটেড। প্রথম পোস্টিং কোথায় হয়েছিল? তুমি তো কুচবিহারের মেয়ে। হ্যাঁ দিদি, আমি 2014-এ পুলিশ সার্ভিসে এসেছি। ওকে। আমার ফার্স্ট পোস্টিং ছিল মাথাভাঙ্গা পুলিশ স্টেশন, কুচবিহার ডিস্ট্রিক্টেই, একটি বড় থানা। আর অ্যাজ এ প্রবেশনাল সাব ইন্সপেক্টর আমি আমার ক্যারিয়ার ওখান থেকেই স্টার্ট করেছি। তারপর আমার পোস্টিং হলো অ্যাজ ওসি ল সেল, লিগাল সুপ্রিম কোর্ট হাইকোর্ট ম্যাটার্স যেসব আমাদের ডিস্ট্রিক্ট কুচবিহার পুলিশের ছিল সব আমি দেখতাম। তারপর দিদি আমার লাস্ট 7 মান্থস থেকে আমি অফিসার ইনচার্জ কুন্ডিবাড়ি পুলিশ স্টেশন আছি। অ্যাকচুয়ালি সব থেকে ফার্স্ট আমি এই সার্ভিসে আছি, এটা আমার ড্রিম জব। এটাই তুমি হতে চেয়েছিলে? একদম দিদি, আমি চেয়েছিলাম আমি পুলিশ অফিসার হব। ফ্যামিলিতে কেউ আছেন? না দিদি, আমি একটা মারবাড়ি ফ্যামিলির মেয়ে। আমাদের ফ্যামিলি পুরো বিজনেস ফ্যামিলি। তাই তো হয়। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি, বাবারা 4 ভাই, 4 কাকিমা, কাকু, মা, বাবা, ভাই, বোন, 22 ফ্যামিলি মেম্বার্স আমরা একসাথে থাকতাম। কিভাবে পুলিশে আসলে সোনাম? দিদি, আমার বাড়িতে 2003-এ ডাকাতি হয়েছিল। আচ্ছা, 50 জন ডাকাত একবারে আমাদের বাড়িতে ঢুকেছিল। কি বলছো? হ্যাঁ দিদি, ওই সময় আমাদের কুচবিহার পুলিশ এত ভালো কাজ করেছিল, ওরা আউট অফ 50 ডেকায়েটস ওরা 8 জনকে অ্যারেস্ট করেছিল। আর আমাদের যে জুয়েলারি এসব চুরি হয়ে গেছিল রিকভারি করেছে। পুলিশের ওই পারফরমেন্স ওই সময় দেখে এত অ্যাক্টিভলি কাজ করেছে দিদি, আমি তারপর থেকে মানে না, আমি পুলিশেই যেতে হবে, আমার পুলিশেই চাকরি করব। দিদি, আমি অনেক চাকরি পেয়েছি কলকাতা পুলিশেও দিদি, আমি এক্সাম দিয়েছিলাম, কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমার ছিল আমি কুচবিহারেই থাকবো, লক্ষ্য সেটা ছিল না। হ্যাঁ, আর থানার ইনচার্জ থাকবো। তারপর তো আমি দিদি 2014 আমি নিজে পুলিশ জয়েন করলাম। দিদি, আজকে আমি কুন্ডিবাড়ি থানা, একটা জেনারেল পুলিশ স্টেশন, আমার আন্ডারে 20 পুলিশ অফিসার্স আছে। ভেরি গুড। ইন টোটাল 400 স্টাফস আমার থানার। আমার এরিয়া দিদি অনেক বড়, 13 জিপি থানা দিদি, টোটাল 362 স্কোয়ার কিলোমিটার আমার থানা এরিয়া, আর খুব চ্যালেঞ্জিং পিএস। আর আজকে আমি ওই থানার ওসি। অনেক রিস্ক ফ্যাক্টরও তো থাকে সোনাম, অনেক জায়গায় হয়তো যেতে হতে পারে যেখানে রিস্কি, খুব রিস্কি জব দিদি। আমাদের কাছে যখনই কোনো ইনফরমেশন আসে ওটা ওয়ার্কআউট করি, তখন মনে হয় হ্যাঁ খুব রিস্কি, কিন্তু ওইভাবে আমাদেরকে প্রিকশনসও নিতে হয়। বিয়ে হয়ে গেছে দিদি? আমার বিয়ে হয়ে গেছে, আমি বেঙ্গলি ফ্যামিলিতে বিয়ে হয়েছে দিদি। হ্যাঁ, আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, ও ইন্ডিয়াতে 2 মাস, ইউএসএ 2 মাস, নিউ ইয়র্কে বেশি থাকে। আচ্ছা, 4+ মেয়ে আছে। আর হাজবেন্ডের মেন্টাল সাপোর্টের কারণ আমি এত ভালোভাবে নিজের কাজটা করতে পারছি দিদি। বাড়িতে শ্বশুর মশাই আছেন, আর উনি এখন চেয়ারম্যান কুচবিহার মিউনিসিপ্যালিটি। ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ সোনাম, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। তুমি আজকে এসছো ওখান থেকে আমাদের এখানে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি। স্টার্ট। ভেরি গুড, কাম অন। পাইপে হাত লাগে না যেন। ভেরি গুড, ভেরি গুড। ওকে, 30 সেকেন্ডে সোনাম 8টা বল কালেক্ট করেছে। সুবর্ণা দি, ভিডিও হিসেবে কত বছর হয়ে গেল? প্রায় 9 বছর হতে চলেছে। পুরো সার্ভিস লাইফ তো প্রায় 18 বছরের। প্রায় 6টা জেলা আমি ঘুরেছি। আচ্ছা, এবং অনেক বছর ধরে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। ভিডিও মানে সে হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে সরকারের ফেস অ্যাকচুয়ালি। আমাদের কাজ হচ্ছে পুরোপুরিভাবে যা যা আমাদের স্কিম আছে, সে আমাদের স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সবার স্কিমসগুলো যাতে আমরা গ্রাসরুট লেভেলে একদম প্রত্যেকটা কোণাতে পৌঁছতে পারি, এটাই আমাদের সবথেকে বড় উদ্দেশ্য। ভিডিও হিসেবে আমার প্রথম ব্লক হচ্ছে কালিম্পং 2 ব্লক, একদম সুদূর পাহাড়ে। প্রায় 4.5 বছর আমি ওখানেই কাটিয়েছি। আচ্ছা। তারপর বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান 2 ব্লকে ছিলাম ভিডিও হিসেবে। এখন আমি ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে আছি, সাউথ 24 পরগনা। প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে হয় আপনাদেরকে, মানে গ্রাম বলুন, অঞ্চলের মানুষ বলুন, লোকালয়ের সব মানুষজনের কাছে। উন্নতির দায়িত্বটা তো আপনার হাতে। একদম। মেইনলি যে সরকারি প্রকল্পগুলো, একদম সেগুলো মানুষের কাছে পৌঁছানোটাই হচ্ছে মেইন। অনেকে তো বুঝতেও পারে না, জানেও না যে কি কি আছে অ্যাকচুয়ালি। ঠিক ঠিক। তো কিভাবে আপনাদের অপারেট করেন আপনারা? বিভিন্নভাবে
তাদের অ্যাওয়ারনেস করে বিভিন্ন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, আইসি হয়, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি। প্রত্যেকটা প্রকল্পে অনেকগুলো বেনিফিটস আছে। দুয়ারে সরকার যেমন আমাদের ক্যাম্প হচ্ছেই, সেটা আমরা অবশ্যই চেষ্টা করি। আমরা মোবাইল ক্যাম্প অর্গানাইজ করি যাতে একদম প্রত্যন্ত জায়গায় আমরা পৌঁছতে পারি। মানে আমরা তো আছি, আমার ব্লকের প্রত্যেকটি স্টাফ আছে, তার সাথে সাথে আমাদের পঞ্চায়েতের যারা আছেন সবাই মিলে আমরা চেষ্টা করেছি। না হলে তো এত বড় উদ্যোগ নেওয়াই সম্ভব নয়। আমি নিজে দিদি সবসময় এনকারেজ করেছি লোকজনকে যে আপনারা সবসময় আর কিছু না পান ভিডিওর কাছে আসবেন। মানে এমনও হয়েছে অফিস টাইমের পরেও আমি দেখেছি অফিসের বাইরে অনেক লোক বসে আছে, সন্ধ্যে 6:30 7টা অবধি বসে আছে, যেখানে অফিসিয়ালি আমাদের টাইম কিন্তু 5:30। আমি চেষ্টা করেছি যতই রাত হোক প্রত্যেকটা লোকের প্রবলেম যেন আমি নিজে শুনি। সোনার দাঁড়িয়ে আছে, ওদের যেমন ডিউটির কোনো ঠিক নেই, আমাদেরও একদম রাউন্ড দ্য ক্লক কাজ। অলমোস্ট একই ধরনের পুলিশের কোঅর্ডিনেশন আমাদের সাথে সবসময় খুব ভালো রাখতে হয়। বিভিন্ন কাজে আমরা যুক্ত থাকি। আমি গর্বিত যে আমি এটা করতে পারছি, এইটুকুই আমার গর্বের জায়গা। কাকাতুয়া কাকাতুয়া কাকাতুয়া, খিচুড়ি হিংসুটি, খিচুড়ি খিচুড়ি, অফিস অফিস। চন্দ্রিকণা, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট শুরু কিভাবে হলো, এই ডিপার্টমেন্ট এলে কিভাবে? বলতে গেলে প্রথম থেকে আমার মা বাবার কথা বলতে হবে। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার মাও স্কুল টিচার, আমার বাবাও স্কুল টিচার। তো মায়ের খুব মানে স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হই। তারপরে আমি যখন একটু বড় হলাম, 8 9 10-এ উঠলাম, তখন থেকে আমার নিজেরও মনে হয়েছিল আমি ডাক্তারই হতে চাই। তো তারপর সেইভাবে আমার পড়াশুনো চলে। প্রথমে খুব স্ট্রাগল হতো দিদি, মাকে ছেড়ে একদমই থাকতে পারতাম না, তাই উইকলি আমি বাড়ি চলে যেতাম। তারপরে ধীরে ধীরে আমি যখন 2nd 3rd প্রফে এলাম, যখন ক্লিনিক্সের সাথে আমার পরিচয়টা হলো, যখন মেডিসিন, সার্জারি, ENT, আই এগুলোতে এলাম, তখন আমার পেশেন্টের সাথে ডিরেক্ট ইন্টারাকশন বেশি শুরু হলো। মানে এটা আমার কাছে প্রথমে একটু পেশা ছিল, কিন্তু ধীরে ধীরে আমি প্রফেশনটাকে ভালোবাসতে শুরু করলাম। তারপর ইন্টার্নশিপে এলাম, মানে তখন নতুন ডাক্তার হব একদম, মানে তখন অনেক স্বপ্ন, মানে এটাই আর কি জানি। এখন আমি গ্যাস্ট্রোএন্টারোলজিতে মানে কন্টিনিউ করছি। মা এখন খুশি? মানে এখন আমি মাকে নিয়ে কলকাতাতে শিফট করে গিয়েছি, আমরা হ্যাঁ লেক টাউনে থাকছি মাকে নিয়ে। তো মা তো এখন আমার সাথেই থাকছেন, খুবই খুশি আছেন। হ্যাঁ, খুব মায়ের স্বপ্ন সফল করেছো, নিজের স্বপ্ন। হ্যাঁ, মানে এখানে আমার একটা বলার যে আমার মা তো স্কুল টিচার ছিলেন, তো ছোটবেলায় সবাই বলতেন যে দুর্গা দিদিমণির মেয়ে, কিন্তু এখন বলেন যে সন্দীপনার মা। তো এই জিনিসটা আমি যে করতে পেরেছি, এটা মানে সবথেকে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওনা। 15 সেকেন্ড টাইম। 15 সেকেন্ডের মধ্যে 5টা বাংলা মাসের নাম বলতে হবে, যার মধ্যে বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, পৌষ। ফ্যান্টাস্টিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।